হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ব্যাক টু আওয়ার চ্যানেল, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি পুরী। না তো বলে দিলি কেন? আরে টাইটেলের সামনে থেকে তোমরা জেনেই গেছো আমরা পুরী যাচ্ছি। তো এখন আছে আমাদের গাড়ি এসে গেছে, আর আমাদের 6:10-এ হাওড়া থেকে ট্রেন আছে, বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ, ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠো। আর বাকি যারা জ্ঞান দিয়েছিল সারা রাতে তারা একবার নামতে পারছিল না, মানে এও নামতে পারছিল না, এও কষ্ট করে। আমার একটু বাথরুম গেছিলাম, তার মধ্যে আরেকজন যে দিয়েছে ও তো উপরে দাঁড়িয়ে আছে, কখন নামবে জানি না। আর এখনো আমাদের অনেকজনই যাবে, তারা হচ্ছে হাওড়া থেকে দেখা হবে, আর বাকিজন আমরা এখান থেকে 5 জন যাবো। বলবো না কে কে যাবো, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখতে হবে, গিয়ে দেখা হচ্ছে হাওড়াতে। আর ব্লগটা কিন্তু পুরোটা দেখবে। দেখে তো খুব, হ্যাঁ ভাই, দেখো না তোমরা। নিজের তোলপা তুলপি ঝুলপি যা বলে সব নিয়ে চলে এসছে, তো লেবু তোলপা ঝুলপি ঝোলপা সব নিয়ে চলে এসছে। আর ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা হ্যাঁ, জ্ঞান। আরে 5 জন করে মানে একটু ঠেসে ঠুসে ঢুকতে হবে ভিতরে। আমি কোলে কোলে বসবো না, খালি আমাকে আরে এগিয়ে কোলে বসতে হবে না, একজনকে এগিয়ে একজনকে পিছিয়ে বসতে হবে, মানে একজনকে এরম করে বসতে হবে। একটা খেলা খেলতে গেছিলাম, এই যে লেট করেছে। গুড মর্নিং। লাইটটা জ্বালতে হবে, অন্ধকারে দেখতে হবে। জ্ঞান দিল আমাকে যে ইয়ে ইয়ে কি গরম, পারছে না তুই। চল চল যা যা যা, টাটা 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 টাটা। আমাদের এখানে ট্রেন এসে গেছে, আমরা যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে। তোমাদেরকে এক্সপ্রেসটা দেখাচ্ছি। আর এখানে মজা, আমাদের দুজনের সিট আলাদা পড়েছে, ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। আর আমাদের এই যে কোচ, এই যে ভয় উঠে পড়েছে যদি সিট বন্ধ করে দেয় তার জন্য। চল আমরা একটা সিটটা এক্সচেঞ্জ করার চেষ্টা করি। চল, এখানে তো লাইন লেগে গেছে, এত লোক এসছে। এখন বন্দে ভারতে উঠে পড়েছি, এই যে পুরো ইয়ে ক্যাবলা, আমাদের সিট আলাদা পড়েছিল। ইটস অ্যাডজাস্ট করে আসছি সবেতে। আর বাকিদের সব এদিকে নয় এদিকে। কি খাবি তুই? তো ঘুমোবি। আমাদের দিয়ে দিয়েছে, এটা কি বিস্কুট দিয়েছে একটা, আর এটা কি? আরে চাটা দিয়ে টিকিট না, একেবারে দিয়ে দেবো। টিকিট দিয়েছে। আর এটা কি? এটা আমাদের ওখানে আইসক্রিমের কাঠি বলে। স্টোরি দিতে গিয়ে একদম স্টোরি হয়ে যাচ্ছিস পুরো, একদম গল্প হয়ে যাচ্ছে। তোরও সেম দিয়েছে রে। এখন 7:56 বেজে গেছে, আর এদিকে আমাদের এসে গেছে ব্রেকফাস্ট চলে এসছে। আর আমরা তো এমন বাড়ির সময় বাড়ি থেকে ঘুম থেকে উঠি না, ওদের মার ওদের হচ্ছে 8টার সময় ব্রেকফাস্ট করবো। আমরা তো একেবারে ব্রেকফাস্ট না করে লাঞ্চ করে ফেলি। সত্যি এখন মানে ব্রেকফাস্ট মানে পরে গিয়ে আবার খিদে পেয়ে যাবে। হ্যাঁ, তখন আমার খিদে পেয়ে যাবে। আর আমরা তো পুরী যেতে যেতে তো সিকিমে ঢুকে গেছি। তা ভাই এসি না অন্য কিছু, ঠান্ডা জমি না অবস্থা হচ্ছে কেন সিরিয়াসলি। এই যে আমাদের ননভেজ ব্রেকফাস্ট দিয়েছে, এখানে হচ্ছে একটা অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই আর হ্যাঁ বয়েলড করা, আর এখানে আছে ব্রাউন ব্রেড, একটা কেক, মাখন, জ্যাম আর সস আর ব্ল্যাক পেপার দিয়েছে, হেলদি সল্ট দিয়েছে। প্রচুর হেলদি খাবার দিয়ে দিচ্ছে তোকে। তুমি হেলদি খাবার খেতে পারি না, আমার পরোটা
এই তো এখানে হচ্ছে আমাদের উনো খেলা হচ্ছে। ট্রেনের মধ্যে আমরা উনো খেলছি। ইয়েস কমন। হ্যালো, এও উনো খেলছে, কতগুলো কাঠ নিয়ে বসে আছে। আমরা ট্রেন কেউ ছাড়িনি উনো খেলাতে। ওটা ওইখানে কাঠ রাখ। শর্মা দিদি অনেক জ্ঞান দিচ্ছে। আমরা চলে এসেছি পুরী। না আর কিছুক্ষণ বাকি আছে। কত কিলোমিটার? 16 কিলোমিটার বাকি আছে। তো 10 জন্য আমি রেডি হয়ে গেছি একদম, চশমা পরে রেডি হয়ে গেছি। জোরে বল। এই তো এই জন্য আমরা রেডি হয়ে গেছি। এই যে দেখো মাইক দেখেছো, এয়ার হেডফোনটা কানেক্ট আছে তাই জন্য বলছি। এটা মাইক কিনে নিবি, বড়লোক আছিস তুই আবার। এই জলগুলো নিয়ে নিবি। তো পুরীতে নামবো, তারপর তো গরম ভালো হয়ে যাবো। What is your problem, bro? অনেকক্ষণ ধরে আমি বসে আছি তো আমার শরীর খারাপ করছে, এবার আমার নামতেই হবে। হ্যাঁ ওটা মনে হয় একদম প্রবলেম হচ্ছে গাইস। दिमागी संतुलन हिल चुका है इसका। दिमाग का संतुलन दिमाग का स्क्रू खुल के ढीला होकर नीचे गिर गया है, वो गुम गया हिल नहीं रहा है। भूल गया। इतना खराब हिंदी আমি বাঙালি, গর্বিত আমি বাঙালি। বাংলাও ঠিক করে বলতে পারে, বাংলা ভালো পারি না, পারে না গাইস পারে। উজ্জ্বটিকা বানান জিজ্ঞেস করে পারবে কিনা। জয় হুসু মর্গের জয় ঝ, তারপর টয় হচ্ছি কয়াকার উজ্জ্বটিকা। ঠিক আছে অস্কার পেয়েছে, দেখে এসেছিল বাড়ি থেকে গাইস। আমি জানতো যে আমি কোয়েশ্চেনটা করবো। আমি বাংলায় অনার্স নিয়েছি। বাংলায় অনার্স নিয়েছে, কি সব বলে এরা, মুখস্থ করে এসেছিল। একই কোয়েশ্চেন আমরা করি না লোককে, ওই জন্য। তো আমরা নেমে আবার কথা বলছি, বাকিরা দেখা হচ্ছে স্টেশনে। তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। কোথায় এসেছি? পুরী। এখন আমরা স্টেশনে নেমে গেছি, স্টেশন থেকে এখন হাঁটছি। হ্যাঁ এবার হেঁটে আমরা যাবো হোটেলে একটু ঘুমিয়ে নেবো, ঘুমিয়ে নিয়ে তারপর বিকেলবেলা সমুদ্রে যাবো, খাওয়া দাওয়া হবে। নাচবো তো আমরা ফাইনালি আমাদের বাড়ি থেকে আমাদের একা ছেড়েছে। হ্যাঁ একাই ছেড়েছে, একাই আছি না আমরা, একা আছি। স্টেশন থেকে আমরা বেরিয়ে গেছি, কিন্তু এখানে হচ্ছে আমাদের গাড়ি নিয়ে বার্গেনিং হচ্ছে। কোথায় কোন গাড়ি যাবে, কোন গাড়ি কোথায় পাবো, তবে আমরা হোটেলে যেতে পারবো। তার আগে আমরা এখন এই যে সবাই মিলে এই যে দাঁড়িয়ে আছে, আর আমরাও এখানে দাঁড়িয়ে আছি। আর এও তো ওই যে ভজা, এ আবার ওই এমসি স্ট্যান্ডের মতো চশমা কিনে এনেছে। আরে আসলে আমরা তিনজনেই এসেছি। হ্যাঁ আসলে আমরা তিনজনেই এসেছি। ওরা ভুল করে চলে এসছে এখানে যখনই আসবে একটুখানি দেখে আসবে। তো কেমন লাগছে রিম্পা? ভালো লাগছে, রোদ্দুরটা দেখে আর ভালো লাগছে না। রোদ্দুরটা একটু বেশি হয়ে গেছে, সেই রোদ্দুরটা আমাদেরকে শুট করছে না, আমরা তো কালো হয়ে যাবো বাইরে। মেঘ করলে খুব খুশি। আরে মেঘ ধরলে আবার চান করতে যেতে পারবি না। হ্যাঁ মেঘ করলেই তো চান করতে যেতে মজা হবে না। মেঘ করলে পুরীর ঢেউ আরো বেশি দেয়, তখন সমুদ্রে নামতে দেয় না। তাই তো আসল মজা, সমুদ্রে নামতে না দিলে ওর আসল মজা। না না নামতে দেবে, নামতে দেবে, নামতে দেবে না। গরমই লাগে, সেই সকাল 6টায় ট্রেনে উঠেছি, তারপর এখন নামলাম একটু আগে। এখন দেখি কখন গাড়ি আসে, তারপর যাবো আমরা হোটেলে। 3:30। হ্যাঁ ও 3:30 ঘুম থেকে উঠেছি, আমি তবে 4টার সময় ফোন করেছি, কেটে গেল।
ওরা দেখে না বলে তুই চারটের সময় উঠেছি, 4টেরও পরে, 4টে না রে, 4টের আগে উঠেছি, বাথরুমে ফোন করেছিলাম, বাথরুমে এরা জ্ঞান দেয়, কালকে রাত্রির অবধি আমার জ্ঞান দিল গাড়ি যে তাড়াতাড়ি আমি নাকি লেট করি। সবার সাথে লেটটা কে করেছে? যে আমাকে বেশি জ্ঞান দিচ্ছিল গ্রুপের মধ্যে সেই। বাইরে যা সেই রোদ্দুরটা দেখো তোমরা একবার, রোদ্দুরটা এই রোদের মধ্যে এটা গোড়া রং কালা হয়ে যায়গা। এইটা রিব্বা গাইতে কিছুই দিন পর এবার আধার কার্ড দেখিয়ে মনে হয় নিতে হবে বাড়ি থেকে। রোদ্দুরটা দেখো একবার খালি, এই রোদে বাইরে যাওয়া মানে একদম কালো হয়ে যাওয়া। একে তো কালো, আরো অন্ধকারে খুঁজে পাওয়া যাবে না। শুধু হাসবে, টর্চের আবার দেখবে। এখন আমরা যাচ্ছি সমুদ্রে, সবার চান টান করা হয়ে গেল, আমরা এখন যাচ্ছি সমুদ্রে চান টান করতে। আমার মাতাল মাতাল লাগে, চান করতে যাচ্ছি আমরা। তোমরাও বলবে তোমাদের সমুদ্র কেমন লাগে, হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিও। সমুদ্র না পাহাড়? ভালো লাগে না পাহাড় ভালো লাগে? আমার দুটোই ভালো লাগে। আমার এখন দুটোই ভালো লাগে, আগে পাহাড় ভালো লাগতো, এখন আমার দুটোই ভালো লাগে সব। ওয়াও, আমি কোনদিন পুরী আসিনি গাইস, এসেছিলাম সেই 1.5 বছর বয়সে, এখন এসছি আবার প্রথমে পুরীর ঢেউ দেখছি। ওয়াও, সেই লাগে, সেই লাগে, সেই লাগে, সেই লাগে। ওয়াও, হোয়াট আ ঢেউ, ওয়াও, চারিদিক থেকে ওয়াও, কি ওয়াও লাগছে না চারিদিকে পুরো ওয়াও। আহ কত বড় ঢেউ, তো গাইস আমরা চলে এসেছি সমুদ্রে চান করে। এই যে আর একটা সদস্য, এটা হলো এর বোন, আমার বোন, বোন बहन, बहन मेरी छोटी बहन। তো আমরা সমুদ্র থেকে চান করে চলে এসেছি। একদিনেই যা কালো হয়েছে, 5 দিন থাকলে আমাদের কি সাউথ আফ্রিকান লাগবে পুরো। আমি তো পুরো কালো হয়ে গেছি, তার উপর পুরো একদম তো একজন গেছে বাথরুমে, 1 ঘন্টা লাগবে, বেরোলে এন্ট্রিটা দেখবে না, তারপর এন্ট্রিটা দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি, যাচ্ছি বিচে, পুরীর বিচে। 1 মিনিট পড়ে গেছে, পুরীর বিচে যাচ্ছি কারণ পিছনে ঘোড়া, পিছনে দাঁড়া একটা ছোট্ট বিরাট ফ্যান পেয়েছে, ইয়ে, আর তাই জন্য বিরাট কোহলিকে হাত ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ইয়ে, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ঘুরতে গিয়ে বোন পাতিয়ে বেড়াচ্ছি। এই যে সমুদ্র, রাতের সমুদ্র, পুরো ঢেউ আসছে দেখো। আর এখানে এই যে আমরা বসতে এসছি, আর এখানে এই যে মডেল, যারা মডেলের পোজ দিয়ে দাও একটা, যারা মডেল। তো আমাদের এখন বিচে সময় কাটানো হয়ে গেছে, এই যে কালুয়া। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, কারণ আমাদের বিচে যে কাজটা ছিল, মানে আমাদের কোনো কাজ ছিল না, বাস বিচে কালকে তুলবো ফটো, খুব সুন্দর সময় কাটালাম, খুব সুন্দর। মানে আমি তো পুরী এসেছিলাম সেই 1.5 বছর বয়সে, এখন এসে আবার সেই পুরীর সেই হাওয়া ও সেই সমুদ্রে ঢেউ দেখে মন খুশি হয়ে যাচ্ছে। আমি আসিনি, আমি এসেছিলাম 1.5 বছর বয়সে, সেটা না আসারই সময়। যাই হোক, এখন আমরা খুব ভালো একটা সময় কাটি। এখন আমরা যাবো হোটেলে, হোটেলে গিয়ে আমরা এখন খেলবো উনো। হ্যাঁ, আর তারপর আবার আজকের ব্লগটা আমরা বেশিক্ষণ হয়তো কন্টিনিউ করবো না, কারণ কালকে আমাদের ভোর যেতে হবে পুজো দিতে, কারণ
সকাল সকাল গেলে তাহলে আমরা ভালো করে পুজোটা দিতে পারবো। সেই জন্য ভালো করে হয়তো ঠাকুর দর্শন করতে পারবো। হয়তো সেই জন্য আজকের ব্লগটা সেই হিসাবে আমাদের কোনো বড় করছি না, হয়তো পরে কালকে অনেক বেশি কিছু দেখানোর আছে। তো কালকে অনেক ফটো ভিডিও তুলবো, সেটা তো আমাদের ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে, তো দেখে নিও সেখান দিয়ে। যদি ইচ্ছা হয় তো লাইক কমেন্ট করে দিও। তো এখন চলো আমরা যাই হোটেলে। টাটা বাই।